হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি লক্ষ্মী। আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। বড়দের প্রণাম জানিয়ে আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। সকালে দেখতেই পারলে 6টায় উঠেছি, কেউ এখনও বাড়ির ওঠেনি। তো আমি ভাবলাম সকাল সকাল সব কাজবাজ সেরে তারপর তো ঠাকুরের কাজ অনেক বাকি আছে, সেগুলো করতে হবে। তাই ঘর মোছা কমপ্লিট করে এদিকে দেখছি বর বসে আছে, মানে ও উঠে গেছে। ও এখন কলাপাতা বেলপাতা এগুলো সব জোগাড় করবে। ততক্ষণে আমি স্নান সেরে কাপড়গুলো মেলে দিচ্ছি, কারণ এমনিও বৃষ্টি পড়ছে আর ঘরে ভেজা কাপড় রাখাও যাবে না। বৃষ্টিটা যদি কমে তাহলে না হয় কাপড়ের জলটা চলে যাবে, তাই দিয়ে দিলাম। রেডি হয়ে গেছি আর এদিকে বাড়ির পুজোটা কমপ্লিট করে নিলাম। তারপর চলে আসলাম দোকানে দুজনেই। আর এত বৃষ্টি লাগাতার পড়ে যাচ্ছে কি বলবো। বর এসে দোকানটা খুলে নিল আর ততক্ষণে আমি এগুলো সব এখন রেডি করবো। এই যে দেখো প্যাক করে ফেলেছি এটাকে। জানো তো বন্ধুরা, এই যে ভিডিওটা করে রাখি অনেকটা কাজে লাগে। গেলবার যে ভিডিওটা করে রেখেছিলাম সেই ভিডিও দেখে আমি মোটামুটি প্রায়ই সব রেডি করে ফেলেছিলাম। আর ঠাকুরমশাই যেগুলো লাগবে সব হাতের কাছে রেখে দিয়েছি, যাতে ওনার কোনো সমস্যা না হয়। পুজো করার সময় সব হাতের কাছে পেয়ে গেলে কিন্তু সুবিধেই হয়, তাই না? আর ছোট করেই পুজোটা করছি। দোকানের পুজোটা রথযাত্রার দিনই হয় আর এটা শ্বশুরমশাই চালু করেছিল। তো আজকের ডেটে আমি একাই করছি, কারণ আগের বার দোকানে যা পুজো হয়েছিল তখন আমি প্রথমবার একা করেছিলাম, সব কিছু সামলেছিলাম। পরে মা এসেছিল, এবার মা বাবা কেউই আসেনি। ওরা আবার আজকের ডেটে ভাইয়ের দোকানে মানে পুজো নিয়েছে। ভাইয়েরও তো সেম দোকান আছে, তো ভাইয়েরও দোকানে পুজো আছে আজকে। তো ওখানেই চলে গেছে বাবা মারা, আর আমাকে এখানে একাই করতে হচ্ছে। তো কি করা যাবে, যতটুকু পেরেছি করেছি। আর বর তো আছেই আমার হেল্প করার জন্য। ওর জন্যই আমি পুজোটা করতে পারলাম, কারণ ও সবসময় আমাকে কিন্তু সাহসটা দেয় যে তুমি পারবে। আমি ঠাকুরের উপর সবসময় নির্ভরশীল থাকি, কারণ হলো এটাই ভাবি যে যদি খারাপটা হচ্ছে সেটাই ঠাকুর করছে, আবার যদি ভালো হচ্ছে সেটাও ঠাকুরই করছে, কারণ তার ইচ্ছা ছাড়া তো কোনোটাই সম্ভব না, তাই না? এদিকে গেলবারে যে গণেশ মূর্তি ছিল সেটা তো ভাসিয়ে দিয়ে বর পুরো ভিজেই গেছে। এদিকে বাড়িতে এসে দেখছি বিট্টুকে যে একা রেখে গেছিল, ওরে বাবা ওর যত না। এদিকে ওখান থেকে এসে ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে টুয়ে নিলাম, তারপর সেদ্ধ ভাত করলাম, পার্সেল একটা রিসিভ করলাম, সবগুলো কাজ কমপ্লিট করে দুপুরে একটু ঘুমিয়েছিলাম। বিকেলবেলা তারপর দুজনে রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছিলাম। রথের মেলা যাবো বলে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বর বলেছিল রাস্তায় ফটো তুলে দেবে, তার জন্য আমার সানগ্লাসটা নিতে বলেছিল, আমি নিয়েছি ভুল করে ওর সানগ্লাস। তো যাই হোক, কি করা যাবে। আর এদিকে দেখো বলেছিলাম না, ঠাকুর যদি চায় সবটাই সম্ভব। আমাদের সারাদিন কিন্তু ব্যস্ততার কারণে ঠাকুরের দর্শন হয়নি। আমাদের বাড়ির সামনে দিয়ে কিন্তু রথ গেছিল যখন আমি রেডি হচ্ছিলাম, কিন্তু দেখতে পারিনি। কি করা যাবে, তারপরে ভাবলাম যে যাক, ঠাকুর চাইছেই আমি ঠাকুরের দর্শন করি। তাই এই যে ঠাকুরের দর্শন হয়ে গেল, আর তোমরাও দর্শন করে নাও। তারপর ওখান থেকে চলে আসলাম ডাইরেক্ট বাড়িতে, কারণ যেখানে আমরা মেলায় যাচ্ছি প্রচণ্ড ভিড়, বড় গাড়ি নিয়ে যাওয়াই যাবে না। তো ভাবলাম যে বাড়িতে স্কুটিটা নিয়ে চলে যাবো। তো বাবার স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়লাম দুজনেই। কোথায় যাচ্ছি বলো? শক্তিগড়ের যে গড়িয়া মঠ আছে সেখানে যাব। আর এই যে মঠটা তোমরা এখন দেখতে পারবে, শক্তিগড়ের গড়িয়া মঠ। এই মঠে আমি প্রচুরবার এসেছি মায়ের সাথে, কারণ মায়ের এখান থেকেই দীক্ষা নেওয়া। এই মঠে আমি অনেকবার এসেছি, তাই ভালো লাগে। আর রথের মেলা মানে কাচের চুড়ি, তারপর খেলনা বাটি, মাটির জিনিস, অনেক কিছু কিন্তু। আর ছোটোবেলায় যেটা কিনতাম কাচের চুড়ি আর খেলনা বাটি, এখন শুধু দেখবো আর নেবো না, কারণ এখন তো আমি খেলনা বাটি খেলছি, তাই না? এই যে রান্না বান্না রোজ দিন চলছে, বড় বড় সব থালা বাসনে খেলছি। তো কি করা যাবে। তো চলো, এই যে মঠে দেখলে চলে আসছি, কিন্তু প্রচণ্ড ভিড়। ঠাকুরের দর্শন এখানেও হয়ে গেছে। তো বর বলছে রাত হয়ে যাচ্ছে, চলো ব্যাক করি। তারপর আমরা দুজনেই বেরিয়ে পড়লাম ওখান থেকে। আর এখানে দেখো কাপগুলো নিয়েছিলাম, 5 টাকা 50 টাকা নিয়েছিল। আরও দুটো জিনিস নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। আর এদিকে দেখো আমরা আবার একটা ইনভাইট ছিল সেখানে চলে এসেছিলাম, মানে আমাদের বাড়ির সামনেই এই দিদি বাড়িতে। তো দিদি নতুন বাড়ি বানিয়েছে, রুমগুলো একটু আমিও দেখে নিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে পুজো হয়েছে, ওই ঘরেও পুজো হয়েছে। তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক